বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়। আর এই বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ অভিনন্দন বার্তা। কি লিখেছেন মোদী? কেন এই বার্তা গুরুত্বপূর্ণ? আর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে? পুরো বিষয়টি জানুন এই প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গতকাল বৃহস্পতিবার। আজ সকাল 10:40 নাগাদ পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যায় বিএনপি ও তার মিত্ররা 182টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। অন্যদিকে জামায়াত ও তার মিত্ররা জয়ী হয়েছে 69টি আসনে। এই ফলাফল দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই প্রেক্ষাপটেই আজ শুক্রবার সকাল 9:35 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। শুধু তাই নয়, তিনি তার পোস্টে তারেক রহমান এবং বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকেও ট্যাগ করেন। ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার পরিচয়ক। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্টভাবে নির্বাচনের ফলাফলকে জনগণের রায় হিসেবে উল্লেখ করেন। মোদী তার পোস্টে আরও উল্লেখ করেন, ভারত একটি জনতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি লেখেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছেন। এই বার্তাটি কেবল একটি শুভেচ্ছা নয়, এটি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বহুমাত্রিক। রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, নিরাপত্তা, যোগাযোগ ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। তাই বাংলাদেশের নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রীর সরাসরি অভিনন্দন বার্তা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের দিক নির্দেশনা হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশেষ করে যখন একটি বড় রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক প্রতিক্রিয়া নজরকাড়া হয়ে ওঠে, তখন প্রতিবেশী দেশের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে যায়। মোদীর এই অভিনন্দন বার্তা থেকে বোঝা যায়, ভারত বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। এদিকে দেশের ভেতরে বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিএনপি ও তার মিত্রদের 182টি আসনে জয় এবং জামায়াত ও তাদের মিত্রদের 69টি আসনে জয় রাজনৈতিক ভারসাম্যে নতুন বাস্তবতা তৈরি করেছে। এখন সবার নজর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এবং পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়ার দিকে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন সমীকরণ তৈরি করেছে। নরেন্দ্র মোদীর এই অভিনন্দন বার্তা সেই নতুন অধ্যায়েরই একটি গুরুত্বপূর্ণ সূচনা। বাংলাদেশের রাজনীতির এই পরিবর্তন এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।